এবং কোরআন বারবার বলেছে এই যে বিশ্বে যে দুর্যোগ কষ্টগুলো আসে এটা আল্লাহ তাআলা দেন যেন মানুষ তওবা করে ভালো হয়। মানুষ নিজে অকল্যাণ থেকে দুর্যোগ কেন আসে? অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি ধর্মের বিধিবিধান দুই ধরনের। এক ধরনের ব্যক্তিগত আল্লাহর সাথে সম্পর্ক, সালাত, সিয়াম, জিকির ইত্যাদি। আরেকটা হলো মানুষের সাথে সম্পর্ক, সৃষ্টির সাথে। কোরআন এবং হাদিস থেকে আমরা দেখি এই প্রাকৃতিক দুর্যোগ বলতে যেগুলো আমরা বুঝি এগুলো গজব আল্লাহ তাআলার কখন আসবে? যখন মানুষের অধিকার নষ্ট হয়, ওজনে কম দেওয়া, ফাঁকি দেওয়া, ধর্ষণ, জুলুম ছড়িয়ে পড়া, মাদকাসক্তি ছড়িয়ে পড়া, অশ্লীলতা বেড়ে যাওয়া, যেগুলো মানুষের অধিকার নষ্ট করে, পরিবার নষ্ট করে, মানুষের চোখের পানি বাড়িয়ে দেয়, ক্রন্দন বাড়িয়ে দেয়, ইনসাফ নিশ্চিত করে না, এই ধরনের ক্ষেত্রে আল্লাহ গজব বেশি দেন। যখন এটা সমাজে ব্যাপক হয়, ব্যক্তি পর্যায়ে থাকে না, সামাজিক পর্যায়ে চলে যায়। তো এই জন্য গজবগুলো আসে, আল্লাহ প্রথমে ছোট দেন, যদি মানুষ তওবা না করে বড় গজব দেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এগুলো বলেছেন। তো এই জন্য প্রাকৃতিক দুর্যোগ যেটাই বলি না কেন, এই দুর্যোগ গজব এগুলো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন এবং আল্লাহ নিদর্শন হিসেবে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াত, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, তোমরা দেখো তোমাদের সকল শক্তি সকল কিছু সহই তোমরা অসহায়। কেন ভূমিকম্প হয়? এই ভূমিকম্প কি এমনি আসে? তো সমাজে দিনী ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাজুল ইলম, কিয়ামত আসার পূর্বে আল্লাহ তাআলা ইলমকে ছিনিয়ে নেবেন। লা ইয়ানজাউ ইনতিজাআন, ইলমকে ছিনিয়ে নেওয়ার মানে এটা নয় যে একজন ব্যক্তি কাপড় পরে আসে, কাপড়টা খুলে নিলাম, ইলম আসে, ইলম নিয়ে গেলাম, এভাবে নয়। ওয়ালাকিন ইউকবাজুল ইলম বিকবজিল ওলামা, যারা ওলামা থাকবেন, দ্বীনের যারা সঠিক জ্ঞানী থাকবেন, আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দিবেন, তাদের মতো আর আলেম তৈরি হবে না। এইভাবে ইলম কমে যাবে কিয়ামতের পূর্বে। ওয়াতাকসুরুজ জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। এখন কিন্তু যত দিন যাচ্ছে ভূমিকম্প আরও বাড়তে আছে, আর আশঙ্কা বেশি।